হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি করে আপনারা এসএনবি ব্যাংকের এটিএম কার্ড প্রিন্ট করবেন এটিএম বুথ থেকে। সেটার জন্য আপনারা যা করতে হবে, এটিএম বুথের একটা মেশিনে চলে যেতে হবে। আসার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা যেহেতু অর্ডার মেটা কার্ড প্রিন্ট করব, তো আমরা মেটা কার্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করব, তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। ইংলিশ সিলেক্ট করার পরে আমরা ইস্যু উইথ ইকামা নাম্বার দিয়ে আমরা প্রিন্ট করব, তো সেই জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইকামা নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ইকামা নাম্বারটা দেওয়ার পরে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেব। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটু আমাদের যে রিকোয়েস্টটা আছে এটা প্রসেস করতেছে। তো প্রসেস করার পরে আমাদের মোবাইলে একটা 4 ডিজিটের অ্যাক্টিভেশন ওটিপি কোড চলে যাবে। তো আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে নাম্বারগুলো টাইপ করবেন আপনারা নিচেই পেয়ে যাবেন এখানে। তো আমি আমার ওটিপি কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার কনফার্মে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। আমাদের যেই ওটিপি কোডটা দিয়েছিল ওয়ান টাইম, ওটা করতেছে। তো আমাদের ওটিপি কোডটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। হওয়ার পরে আমাদেরকে বলতেছে আমাদের কার্ডের প্রসেসিং করতেছে। করার পরে আমাদের এখানে আমরা ডেবিট কার্ডের মধ্যে আমাদের যে নামটা থাকবে আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো বা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি আমার এই নামটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা সিলেক্টে ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করার পরে আমাদের ডেবিট কার্ডের যে ইনফরমেশনটা আছে এখানে কিন্তু এটা চলে আসছে। তো আমি আবার কনফার্মে ক্লিক করলাম। আর এটা করার জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। তো করার পরে আমরা এখানে ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। আমাদের ফিঙ্গারটা কিন্তু ওরা নিয়ে নিছে। তো নেওয়ার পরে আমাদের ফিঙ্গারটা এখন ওরা ভেরিফিকেশন করবে। আমাদেরকে একটু অপেক্ষা করার জন্য বলতেছে। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো আমাদের ফিঙ্গারটা কিন্তু সাকসেসফুলি ওরা ভেরিফিকেশন করে নিছে। তো করার পরে আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো প্রিন্টিং নিউ এটিএম কার্ড, প্লিজ ওয়েট, আমাদেরকে একটু অপেক্ষা করার জন্য বলতেছে। এইখান দিয়ে আমাদের যে কার্ডটা আছে এখান থেকে বের হবে। তো আমরা একটু অপেক্ষা করতেছি, ওরা প্রসেস করতেছে। আপনারা এটাকে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনাদের এটিএম যে 4 ডিজিটের একটা পাসকোড থাকবে এটা দিয়ে দিবেন আপনারা এখানে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা 4 বার দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা অটোমেটিকলি ওরা নিয়ে নিছি। তো আমরা আবার রিপিট দিয়ে দিব। এরকম করে আপনাদের 4 বার দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমাদের যে রিকোয়েস্টটা আছে ওরা রিকোয়েস্টটা প্রসেসিং করতেছে। তো আমরা অপেক্ষা করতেছি কার্ডটা কখন আসবে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কার্ডটা কিন্তু প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে। এই আমাদের কার্ডটা। তো আমরা অবশ্যই কার্ডটা পেয়ে গেলাম। তো আমরা কার্ডটা কালেক্ট করার পরে আমাদের পাশে 2টা এটিএম বুথ আছে। তো আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে তো এখানে আসার পরে আমাদের কার্ডটা দেওয়ার পরে এরকম একটা প্রসেস ট্রানজেকশন নামে একটা অপশন শো হবে। শোয়ার পরে আমাদের এখানে আমাদের যেই প্রাইস কোডটা দিয়েছিলাম এখানে এটা দেওয়ার জন্য বলছে। তো দেওয়ার পরে আমরা ট্যাপ তো কন্টিনিউতে আমরা করে দিলাম। করার পরে আমাদের কার্ডটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা চাইলে এটা দিয়ে এখন লেনদেন করতে পারবো। তো আজকের ভিডিও এদের পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।